কেরামের নিয়ম। ইসালে সওয়াব করা কি জায়েজ? একটু আগে জিয়ারতের কথা বললাম না, বিষয়টা অনেকটা এরকম। ইসাল মানে কি? পৌঁছানো। ইসাল মানে কি? পৌঁছানো। সওয়াব মানে সওয়াব, সওয়াব পৌঁছানো। সওয়াবটা কে পৌঁছায়? না আমি, আল্লাহ। হুজুর, আমরা অনেক বিষয়ে কিছু সমস্যায় পড়ে গেছি। সেটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ডাইরেক্ট, আর শিক্ষার জন্য হুজুরেরা। কিন্তু আমরা মনে করি আল্লাহর কাছে হুজুরা বলে দেবে। যেমন আমাদের মুরব্বীরা, মা, খালা, দাদি, নানি কোরআন শরীফ পড়েন রমজানে, 27 রাত্রে বলেন যে বাবা কি জাহাঙ্গীর, 2 খতম কোরআন আছে তোমার নানির নামে পড়েছি, একটু বকশে দিও। কথা বলেন। আম্মা যখন কোরআন পড়েছিলেন, খালা যখন কোরআন পড়েছিলেন, তখন নানির জন্য যে পড়ছেন এটা তো ওনার অন্তরে ছিল, কিন্তু আল্লাহ তো খেয়াল করেননি। নাউজুবিল্লাহ। আল্লাহ তো জেনেছেন কোরআনের পড়ার যে সওয়াব এটা তখন আসমানে ভেসে বেড়াচ্ছে। আমি বকশে না দেওয়া পর্যন্ত তো নানি পাবে না। হ্যাঁ, আসলে ভাইরা কেউ পৌঁছে দেবে এই কি করে আসলো? আমি যেটা করেছি আল্লাহ কবুল করলে তো পৌঁছে চলে গেছে। এই জন্য সওয়াবের উসুল হয়, সওয়াব পৌঁছায়, কিন্তু আমি পৌঁছে দিতে পারি না। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর হলো সওয়াব পৌঁছানো। কিভাবে করলে পৌঁছাবে, এটা আল্লাহ কিভাবে করলে কবুল করে মাইয়েতকে পৌঁছে দেবেন, এই পদ্ধতিটা আল্লাহ কাকে শিখাইছিলেন? তাহলে তিনি যেভাবে করেছেন ওইভাবে করা যাবে। আমরা যেভাবে করি তিনি সেভাবে করেননি। মানুষ মারা গেলে ইসালে সওয়াব যেটা বলি, অর্থাৎ উসুলে সওয়াব, এটা হলো 1 নম্বর দোয়া করতে হবে। যে যেখানে আসি নিজের পিতা মাতা এছাড়া মুসলমানদের দোয়া করতে হবে। যে যেখান থেকে দোয়া করি, দোয়াটা কবুল হলে সঙ্গে সঙ্গে তাদের আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। 2 নম্বর হলো সাদাকায়ে জারিয়া করতে হবে। মসজিদ, মাদ্রাসা ইত্যাদিতে দিতে হবে, পেয়ে যাবে। সাদাকা, দোয়া, এছাড়া হজ উমরা করা যেতে পারে, এগুলোর সওয়াব তারা পাবে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু এজন্য মানুষজন ডেকে এনে বলে ইসালে মানে হুজুর বলে দিয়েছে, এখন আল্লাহর কাছে গেছে, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখাননি। তো এই জন্য আমরা সওয়াব পাঠানোর জন্য সুন্নত তরিকায়, আমরা আপনাদের আছে কিনা জানি না, ইসালে সওয়াবের নামে খাওয়া দাওয়া করানো হয়, আছে নাকি আপনার? মাহফিল করা হয়। আমরা মনে করি মাহফিলে খাওয়া দাওয়া দিলে ওই সওয়াবটা বোধহয় চলে গেল। তো বিষয় হলো, আপনি যদি দান করেন, সাদাকা করেন, নিয়ত করেন আমার আব্বা আম্মা পাইলে, এটা হতে পারে। কিন্তু আমরা যদি মনে করি মাহফিল করে সওয়াব পাঠাতে হয়, তাহলে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, তাবেঈন কেউ কোনো সওয়াব পাননি, বেচারারা মিসকিন। এই জন্য এগুলো আমাদের সুবিধা হয়। সুন্নত আর আমাদের আমল, বেদাত বলছি না, রাগ করবেন, খেলাফে সুন্নত বলি, পার্থক্য আছে। সুন্নতে বান্দার এবং আল্লাহর সম্পর্ক, বান্দার উপকার হয়, আর কারণ না। যেমন মিলাদ আছে না আমাদের দেশে, মিলাদের 2টো পদ্ধতি, সুন্নত এবং আমাদের পদ্ধতি। সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কৃতজ্ঞতা সোমবারে রোজা রাখা। আপনারা সবাই যদি সোমবারে রোজা রাখেন, আমার কোনো লাভ হবে? আর আমাদের পদ্ধতি হলো আমরা আসবো, আপনাদের সাথে মিলে দরুদ সালাম ইত্যাদি পড়ে একটা অনুষ্ঠান করে দিয়ে যাব। এটা যদি আপনারা সবাই করেন তাহলে কি হবে? আপনার লাভ। সামাজিক অনুষ্ঠান আদি যা হয়েছে এগুলো আমাদের স্বার্থে, আপনাদের স্বার্থে কিন্তু না। আপনারা সুন্নত মতো চলেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে পাবেন।